রোজ ৮ টাকার দিনে মা ঈদের গিফট দিয়ে লাইছে। আসসালামু আলাইকুম, আনারা ভাইকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ এনে গোবিন আসি বেলায় সকালবেলা ঘুমতুন উঠিয়ে হল আইনের খানার অনেক চিন্তা করি যে কি যে খাওয়া ময়ে হয়েছে এক মুশকিল। তো কিছি আগে দিয়ে কিন্তু দুধ কলা খাওয়া লাইছি সকালবেলা। হিয়ার ওর ১টার দিকে চলে এসেছি ভাত ভাজি করতাম। বাবুরে আজির একেন করে ভাত ভাজি করে দিলে আর এত কথা কোন লাগে না। যদি এনে তরকারি দিন না তাইলে আর খাইতে চাইতো না, কত নাটক যে করব। তো এনে ভাজি করে দিলে তো আর নাটক টাটক হেতাগো চলে না, তারা এনে খাই এলায়। তো একখানে এনে হ্যাস কদুর একখানে লাল করে বাগার করে নুন দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি ওকে ডিম ভাঙি দিয়ে লাইছি। তবে আমরা বড়রা খাইলে একটু ময় মশলা দিতাম বা অন্য কিছু দিতাম, যেহেতু আজ ও মরিচও দিতাম, যেহেতু আজ ই খাইব ছোটো মানুষ খাইতে ইতো ন জাল হেটালে আর মরিচ টরিচ দিই না, হালকা রূপে জাপসা মারি দিছি। ছোটো ছোটো হলা মাইলে এক জ্বালা রোজা থাই হিগুনে ভাত খাওয়াই দেন কর না, এটা বিষম জ্বালা নেই কথা নিগুনো বুঝে না যে রোজা থাই আমরা এগুলো ভাত খাওয়ান লাগবো। কি এর আমার হাতে নখাইলে কি এর আর কষ্ট করি হইলেও খাওয়াই দেন। তো বই গেছি কয়ে এক হাতে ধরে খাওয়াই দিই, নইলে যে সারাদিন এগুলো বই থাইবে এর মানে দিদি স্ত্রী খাইবো, যেইটা লাগবে 10 মিনিট হেটাত লাগাই দিবে ওর 1 ঘন্টা। তো ইয়ান দিয়ে দৌড়াদৌড়ি করে খাওয়াই লাইছি, খাওয়াই ওর বাবুরে নামাজেরও তার দৌড়াদৌড়ি ওই যে ইয়ান দিয়ে রোজার সময় একটু তাড়াতাড়ি করে নামাজ নড়লে ভালো লাগেনি কর না। ইয়ার হরে দিকো বাবুরে কি আর চিন্তা করতে করতে আজ যে বাজার নাই বিশেষ করে এমন। তো ইয়ার হরে দিক যে না দেশি 80 ডিম দিয়ে আজ যে একটু টমেটো সস করি রাঁধুন, এইটা যে মজা বিশ্বাস করতো না। আর আপু একবার আঙরে খাওয়াইছে, অবশ্য একবার না 2-3বারে খাইছে, অনেক মজা হয়েছে। গরম একবার না 2বার করছিলাম অনেক আগে। তো সেইটার লোক যে দেশি আসে ডিম দিই সেরকম করে বানাই ইয়ে দেখছি নি কোনো হোয়াইলে মাছ বুঝি না আর মাইয়ার গাদ মাইতে লুতি উসে। তো বেলে কি হোয়াইলে মাছের লেজ দি বেলে কেন খাবাইলে বেলে আর মা কয় আর কি লুতি চলি যায়। তো এটা আজ আমায় দুগা হোয়াইলে মাছ লই চলি আইসি আর কইছি আর টোগাই বার করছে বহুত কষ্ট করে, এই মাছ সহজে হান যায় না। তো আনছে দিনকে আর হালাই দিইমনি, শুধু ওষুধ খাইমনি কেন রাঁধি খাইম। তাহলে এই লেজ দুইয়ান বুঝিনি ওষুধ হলে রায় দিছি আরে বুঝিনি আর এগিনডে কুড়ি গাড়ি লইছি রাঁধি এলাই ইমের গনি। তো ইয়ান দিকে টমাটো কিনতে একখানা সালাতের মেশিন দিয়ে ডলিয়ে এলাই বুঝিনি, হিয়ার হরে দিয়ে ডিমি গোনায় সিদ্ধ করি হিয়ার হরে সিলিয়ে লাইছি এর গনি। তো ইয়ান দিকে কিছু মাছি কিনতে লগে দিয়ে লাইছি আর ডিমের লগে অলিদার নুন দিয়ে এবার মাখা জাকা দিয়ে লাইম, তাইলে একসাথে বাজি হয়ে যাবে ওর গনি। ইয়ে বেগুর ডিমের বুঝিনি কি সুন্দর চামড়া হয়েছে, ওগে ডিম যাই গিয়ে মানে নতুন হরি বইছে হিগে চামড়া উড়াইতে যে কে কষ্ট হয়েছে হিগার ওটা দিকে হাড় হয়ে গেছে বুঝিনি। তো যাই হোক হিগারে ডিম ইগুনে বুঝিনি হালকা করে একখানা ভাজি দিম। বাবুরে ডিম ইগুন যে লাফায় মানে হুড়ে শুরু করছে, ডরে তাড়াতাড়ি করে উড়ে লাইছি। আরও যদি 1 মিনিট বাজি করার দরকার ছিল, এখন আর বাজির দরকার নাই, হেঁটে জেলে বাজি হয়ে যাবে ওর। কিনলে জানি ডিম ইগুন একেন হুড়ে হুসে কইতে ইচ্ছে না, কোনো দেশি আসে ডিম দিন আল্লাহ কাপুরে কইতে আইব। হিয়ারে ডিম ইগুন উড়ে এবার আমি মাছ দিয়ে লাইছি। মাছ ইগুনি কিন্তু বিষম কাঁদা, আমার কাছে খাইতে এত ভালো লাগে না, তবে আঙ্গ ঘরের মানে আন মা খাইতে অবশ্য পছন্দ করে। এই হোয়াইলে মাছের কোপটা কেগা খাইছে কইতে ইত্যা না, এই হোয়াইলে মাছের কোপটা বিশেষ করে অনেক মজা। আমরা খাইছি আঙ্গ নানিরা মানে নানু খাওয়াইছিল আর কি ছোটো থাকতে আঙ্গরে, অন্তন তার খাওয়ানো হয় না, ওনার হোয়াইলে মাছও দেওয়া হয় না, খাওয়ানো হয় না। তো ইয়ার আর সেই তেলের মধ্যে নে বুঝি আই ইয়ে করি এলাইম ডিম ভাজি করি এলাইম আর এই টমাটো সস গিন্দি সস তো নয় টমাটোর দিয়ে ইয়ে করে লইছিলাম গিন্দি সস বানালাই মানে একটা মজা বিশ্বাস করতেন না। খাইবেন একবার এগুলো বানাই খাইছেন, খাইবেন আর রান্না মিস করবেন। তো এরা দিয়ে এলাইছি কিয়া একটু হালকা করি পেঁয়াজ এগুলো ভাজি করে এলাইছি, ভাজি করি এবার রসুন জিরা মরিচ অলিদ নুন তারপরে কাঁচা মরিচ মানে তরকারি যে মশলা এই মশলাই দেন লাগে। আবার ও তেজাতা দুগা দিয়ে এগে দিয়ে নারি তেজাতা উগা দিয়ে হিয়ার হরে কিন্তু আরেকটাও যাইবে, শুধু এইটাই বাড়তি দেবে না সব কিছু তরকারি রে। ইগিটা কানাই হালকা করে কষাইছি, কষাই এবার টমাটোর ইয়ে ইগিন দিয়ে দিছি বুঝিনি, টমাটোর সালাতের মেশিন কুচাই লইছি হিয়ার ইগিনটি দিয়ে লাইছি। আর ইগিনির তো বিশ্বাস করতেন না দুনিয়ার হানি বাড়িছে, তো হেদুতে দেয় না কত হানি বাড়িছে, কিন্তু অনেকখানি শুকাইয়া লাইছি। শুকাই এর হানি চান অন্য কতাইন জায়গায় আরও শুকাইবে একদম শুকাইব। তাই এনার মধ্যে এবার দিয়ে লাইমের গুনি ডিম ও গোগা করে দিয়ে লাইম, তাহলে ডিমের ভিতরে একটু ময় মশলাটা ঢুকবো ভালো লাগবো আর একখানা। তো ভাই একখান ভুল করে লেছি বুঝিনি, যদি ডিমগুলো একটা হালকা হালকা করে একটু আঁকে দিতাম তাহলে আরও বেশি ভালো হইতো। আসলে দৌড়াদৌড়ি তো এটা আর এইটা করো না, তবে কি নুন দিছি নিও না নুন দিন ইয়েনার লগে কদ্দু চিনি দিবেন, অল্প করে কদ্দু চিনি দিবেন। তো এটা টক জাল মিষ্টি এই ইয়েটা খাইতে এত যে মজা এই তরকারিটা। ইন্দির আনতে বিশ্বাস করতে না চুলার সাইরো কি আর দিয়ে বুঝিনি হুড়ে লাইছি। বাবুরা আইকে এত ছোটো মোটো হাইলে দিয়ে আনতে পারি না, এখানে গুতাই গাতায় রান্ধম কি এর দূরে হাইলে উগা লইছে বুঝিনি ইমিতুন হিমি গুতানি দিলে হরি যায়। আচ্ছা যাক লাস্টের জনতায় গুতাই গাতাই আর রাঁধা শেষ হয়েছে, কই যে আল্লাহ মুক্তি করছে এর গণিত। তবে এত মজা হয়েছে আর এত ডকে রয়েছে, ডকের মাথা ডকে খাইছে। ইয়ার হরে দেয় ইন্দি সরাই দিম কদ্দুর অল্প করে সিনাল
তো সিনালি এনে মধ্যে নাই বেগিন ময় মশলা একসাথে দিয়ে লাইছি বাবুরে রাঁধার একটা দৌড়াদৌড়ি করে রাঁধিয়ে রাজে চুলে তো যাই ন আর যান মা ওই দিনে গেছে বাজারে বিশেষ করে এটা লাগে ঘরে বই রাঁধিয়ে লাই মাঝে আর ভাড়া যাইতে না গেলে হলো আইনে জ্বালায় যদি ঘরের তো বাড়ি যা হলাই ন বাড়ি যাইতে আর বাড়িতে না তো সিনালের মধ্যে একসাথে ময় মশলা দিয়ে বইয়ে দিছি কয়েক যারা তো হাজা গোজা আনতে ইত্যান আজ যেরকম আল্লাহর নাম হরে একরকম করে ছড়াই দিছি মানে শরীরে কুলাইতেছে না ধৈর্য লাগতেছে না ডিম একসাথে দিয়ে লাইম যাইব না বিশেষ করে মা বইনের দিন তারা চলে গেছে বাজারে তো নিজেও একলা একলা ইগুন্ডলে হারিয়েরও না বিরক্ত লাগতেছে আর কাছে সিনাল তরকারি মনে হয় যে ভাইম সিনাল ইগে যেভাবে রাঁধে জিয়া ইগে যেভাবে রাঁধে আর কাছে ভালাই লাগে আল্লাহর নেয়ামত লাগে এনে তো ইয়ার হরে দিবে কিন্তু একসাথে দিয়ে বইয়ে দিয়েছি ইয়েন দিয়ে হাতারা গট গট করে উঠতে আসে ইয়েন দিয়ে ইয়ালা বেড়া আনারসালা বেড়া সিল্লিতে আছে 8 টাকা আনারস 100 টাকা তো হুতরে কই যাচ্ছে আনমাকে যাবা বাইজা এখানে যা আনি দেয় যার হুতে আইসে স্কুলের তো আইসে তো হেতে যাই আবার আঙলা কিনি লই আইসে 8 টাকা আনারস তবে আনারস দিয়ে মুসা যাই গেছি যেন কি বিলের করলা তো কি এর মাজা কালা যা রাখছে কোয়াল 8 টাকা কে এনে দিছিনি এতে কি মুখছে 8 টাকা দিবনি তো ইয়ে দিয়ে ইফতার তিফতার সব রেডি করে লিছে দেরি হয়ে গেছে ইয়ার হলে দানমা বাজারে তো নাইতে সময় কি এনছে কইতে পারবেন অবশ্য কোয়াল খারাপ না মন্দ কইতে ইত্যান্ন মানুষে মারে দেয় আর উল্টায় মারতে হাই এটা মনে হয় যে প্রতিটা মেয়ের কাছে খারাপ যদি না দিতে হারি যদি হায় যাক কিছু করার নাই ভাগ্যে যা আছে আলহামদুলিল্লাহ পাওয়া হয়তো একদিন তৌফিকে থাকলে দিতেও হারি এরা দিয়ে আজ দিলেও জামা আনছে তবে আর এত পছন্দ হয় না জামা গান মা পছন্দ করছে তবে আর ভালো লাগে না তো হিয়ার হরে আর হুতের লেগে হাইনজাবি লইছে তো হাইনজাবিগা খারাপ না মোটামুটি চলে এনে একটু ছোটো হইবিগে হয়তো ফাল্টাই আনতে হইব আর কি আর জামাও ফাল্টাই আনবে মেয়ের গা আর ছোটো মেয়ের এইটা সুন্দর হয়েছে খারাপ না মোটামুটি মানে চলে ঠেলি ঠুলি চলব হিয়ার হরে দি আনমাল্লাই আনমা ওগা চয়েস করে জামা আনছে তবে জামাগা আনমা যেহেতু রং কালো সেই হিসাবে খারাপ হয় না ভালো হয়েছে মোটামুটি জামাগা ভিডিওতে দেখতে কিন্তু ফিসলে দেখা যায় না সুতিয়ে ইয়ার হরে দিয়ে আবার আল্লাহ গেল এসে কালা তবে আনমা এই জীবনে বুঝিনি আল্লাহ যত জামা আনবো কালা ছাড়া কিলে জানি আর অন্য কোনো কালার না আমার কাছে কিলে জানি ভালো লাগে যে আল্লাহ কালা জামা তো ভিডিওগা নিয়ে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ।